আজকে আমি উড়িষ্যার খুব বিখ্যাত সন্তুরা, যেটাকে খুব কম তেল মশলাতে আমি বানিয়েছি। তো রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। উড়িষ্যাতে বলে সন্তুরা, তোমরা কোন নামে জানো সেটা আমার কমেন্ট বক্সে জানাবে। রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, আমি শিলা আপনাদের কাছে আবার এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো খুব কম তেল খুব কম মশলাতে শুধু রান্নাটা। যাদের তেল মশলা একদমই চলে না তাদের জন্য আজকে রান্নাটা একদম। তো তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল, আর জল দেওয়ার পরে এতে দিয়ে দিলাম আমি আলু, গাজর দিয়ে দেবো, এখানে পটল। আমি এই সমস্তকে আগে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। নুন সামান্য না, যতটা পরিমাণ ততটাই নুন দিলাম। আর এখানে আমি কেটে রেখেছি ঝিঙে, ঢ্যাঁড়স দিয়েছি, এখানে টমেটো আর কুঁদরুলি। আমি এইসব জিনিসগুলো নিয়েছি। যার পছন্দ নয় এর থেকে যে কোনো একটা সবজি স্কিপ করে যেতে পারো, আর যেটা যাতে পছন্দ যেমন কুমড়ো, গাটি কচু, বেগুন এসবকেও অ্যাড করতে পারো। তো আমি এইসব পরিমাণ নিয়েছি, আর এইসব সবজি থেকে আমি এই তিনটে সবজি জলে দিয়ে সেদ্ধ করছি। নুন দিয়েছি, কিচ্ছু দিইনি আমি। এটাকে আগে আমি হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করার পরে তারপরে টমেটো, কুঁদরুলি আর এই ঝিঙে দেবো, আর ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। চলো এটাকে হাফ সেদ্ধ হয়ে যায়, তারপরে আবার ফিরে আসছি। সমস্ত পরিবার এখানে হাফ বয়েল হয়ে গেছে। এরপর এখানে আমি এই যে কেটে রাখা কুঁদরুলি, টমেটো, ভেন্ডি আর ঝিঙে সবগুলোকে দিয়ে দিলাম। আমি সবগুলো সবজি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ ছাড়া কোনো রকম আমি কোনো মশলা, হলুদ কিছু দিইনি, তবে আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারেন। এই সমস্ত পরিবার ভালো করে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব। খুব তেল মশলা কম করে আমি দিচ্ছি, রান্না হচ্ছে রান্নাটা। এই রান্না যে কোনো রোগী লোক হোক বা যে কোনো ভালো লোক সব খেতে হবে। দারুণ দুর্দান্ত টেস্ট লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এরকম খাবেন। সবগুলো সবজি এখানে দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি একটা পাত্রতে নামাই দেবো। একটা পাত্রতে আমি এই সবজিগুলো সব তুলে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব সামান্য দিচ্ছি এখানে আমি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই যে তরকারিটা করছি আমি, এই ফোড়নটা যত ভালো দেওয়া যাবে ততই ভালো তরকারিটা স্বাদ আসবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা আন্দাজে দেবেন। আমার বাচ্চা খাবে, ওই জন্য আমি খুব কম করে দিচ্ছি। যার ঝাল পছন্দ সে অবশ্যই বেশি হয়ে যেতে পারবে। আর দিলাম ওখানে 8-10টা কারি পাতা। এই সমস্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ পাওয়া দিয়ে 3 থেকে 4 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এটা আমি দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি। শুধু রসুন আমি এখানে পুরো ছেঁচে নিয়েছি। এখানে রসুনের পরিমাণটা রেখে দিলাম। আমি এখানে একটা রসুনকে ভালো করে থেতো করে নিয়েছি। এবার ভালো করে এটা ভেজে নেব। এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর এই সেদ্ধ করে রেখেছি সবজিগুলো। একটু হিং দিয়ে দিচ্ছি এখানে। হিংটাই তো ভুলে গেছিলাম, হিংটা তেলে দেওয়া হবে। এই সমস্ত থেকে একটা ভালো সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। শেষে সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
এটা পুরো অপশনাল, যার পছন্দ দেবে, যা চিনি পছন্দ নয় সে দেবে না, তবে তরকারিতে একটু চিনি দিলে স্বাদ ব্যালেন্সে থাকে। এরপর চাপা দিয়ে আমি এটা 2 মিনিটের জন্য ফুটিয়ে দেবো। তৈরি হয়ে গেলে এখানে আমার খুব কম মশলা দিয়ে, এটাকে উড়িষ্যা দেশে সন্তুরা বলে, তোমরা কোন নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে বক্সে জানাবে, ভালো লাগে একটা লাইক দিয়ে যাবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা রেসিপির সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।